রান আপটা হচ্ছে এক একজনের রান আপ এক এক রকম হতে পারে। কারো অনেক লম্বা রান আপ হয়, কারো মিডিয়াম হয়। এটা আসলে ডিপেন্ড করে বলারের উপরে। তো অপটিমাম রান আপ নেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ, না খুব বেশি বড় না খুব বেশি ছোট। তো আমরা যখন রান আপটা শুরু করব তখন প্রথমে যেটা হবে হিল, দেন বলস, দেন ফ্ল্যাট। আমরা যখন রান আপটা শুরু করব আমরা এই যে খেয়াল করে দেখো, আমরা হিল ফেলছি, বল ফেলছি, হিল ফেলছি, বল ফেলছি। এভাবে আমরা কয়েক স্টেপ যাওয়ার পরে দেন আমাদের পায়ের স্টেপটা ফ্ল্যাট হবে। এবং আমরা যখন বলটা নিয়ে দৌড়াবো আমাদের দুই আর্ম, দুই হাত আমাদের এই যে পাজর আছে বা ল্যাটার সাইড যেটা আছে এই সাইডে ঘেঁষে আসবে, ব্রাশিং হবে। এতে করে কি হবে? এতে করে আমার এই যে হাতের যে কুনিটা আছে কুনিটা এরকম খুলবে না, এটাকে এর সঙ্গে থাকবে এবং তখন আমার কন্ট্রোলে থাকবে সব কিছু। আমরা যখন দৌড়াবো রান আপ নিয়ে অল আউট স্পিড যেন না হয়, কারণ এটা মাথায় রাখবে বন্ধুরা যে আমরা স্পিন টানতেছি না, আমরা একটা মোমেন্টাম ক্রিয়েট করব বলে ফোর্স তৈরি করার জন্য। কিন্তু এই মোমেন্টামটা আমরা কিন্তু এখানে ব্রেক করি। তো আমরা যদি অল আউট স্পিডে দৌড়াই তাহলে আমরা কিন্তু ইনজুরিতে পড়ে যাব, কিন্তু আমার ওখানে মোমেন্টাম আমাদের ব্রেক হবে। সো আমরা অপটিমাম স্পিডে আসবো, যাতে করে আমরা এখানে আমরা জানি যে পেস বোলিংয়ের সময় আমরা ছোটো একটা জাম্প দিতে লাগে, দেন আমরা বল করি। তো যখন আমরা জাম্প করব তখন কি হবে? তখন আমার মোমেন্টামটা কিন্তু ব্রেক হবে। তো আমার মোমেন্টামটা যেহেতু ব্রেক হবে, আমরা যেন ইনজুরি মুক্তভাবে যেন আমরা ওখানে যে ল্যান্ডিংটা করতে পারি, এই জন্য অপটিমাম স্পিডে দৌড়াতে হবে। এই গেল হচ্ছে রান আপ। এখন আসি গ্যাদারে। গ্যাদারটা হচ্ছে আমরা যখন জাম্প করি, আমরা যখন মাটিতে জাম্প করি ওই মুহূর্তটাকে বলতেছে গ্যাদার। ওই মুহূর্তে যেটা হবে বডির সমস্ত পার্ট টুয়ার্ডস দ্য টার্গেট। আমরা যে টার্গেটে বল করব আমার পুরো বডি পার্ট ওদিকেই টার্গেট করা থাকবে। এবং আমাদের যে বলিং আর্ম, বলিং আর্ম আমাদের আন্ডার দ্য চিন পজিশনে থাকবে। এটা এই না, এটা এই না, এটা এই না, এটা থাকবে হচ্ছে এই পজিশনে। এরপরে যখন আমরা ব্যাকফুট ল্যান্ডিংয়ে নামবো, এরপরে ব্যাকফুট ল্যান্ডিংয়ে বলছে যখন আমি ব্যাকফুট ল্যান্ডিংয়ে নামবো আগে বলসটা নামবে, আগে হিল নামবে না, আগে বলস নামবে। আমি যখন জাম্প করতেছি বলসটা নামবে এবং এই সময় আমার আপার বডি এবং লোয়ার বডি একই অ্যালাইনমেন্টে থাকবে। অর্থাৎ আমি যদি এই পজিশনে থাকি তাহলে আমার শোল্ডার এবং লোয়ার পার্ট একই বরাবর আছে। আমি যদি এই পজিশনে থাকি তাহলে আমার লোয়ার পার্ট এবং আপার পার্ট একই পজিশনে থাকবে। এবং এটাই আমাকে ইন্ডিকেট করবে আসলে আমি কোন টাইপের বলার, সাইড অন বলার নাকি সেমি সাইড অন বলার নাকি ওপেন চেস্ট বলার। এরপরে আসতেছে হচ্ছে ফ্রন্ট ফুট ল্যান্ডিং। ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যাবে টুয়ার্ডস দ্য ব্যাটার। আমার যে ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যে হবে, ফ্রন্ট ফুট টো ডিরেকশন দেবে টুয়ার্ডস দ্য ব্যাটার। ওকে, এরপরে আমার রিলিজ পয়েন্টের ওখানে যখন আমি যাব, বল যখন যাবে মাথায় রাখতে হবে জাস্ট হায়েস্ট পয়েন্ট, আফটার হায়েস্ট পয়েন্ট আমি যখন বলটা রিলিজ করবো আমার হায়েস্ট পয়েন্ট যেটা আছে সেখান থেকে হায়েস্ট পয়েন্টটা পার হবে, বলটা রিলিজ হবে। আমি এতে করে কি হবে, আমার এতে করে আমি বলের বাউন্স পাবো, বল সামনে পড়বে। কিন্তু আমি যদি রিলিজ পয়েন্টের পরে যদি হাত আরও সামনে নিয়ে যেয়ে যদি আমি বলটা রিলিজ করি তাহলে বল আমার শর্ট পড়ার চান্স থাকবে। বা আমি যদি আরও পিছন থেকে যদি রিলিজ পয়েন্টের আগে যদি আমি যদি বলটাকে রিলিজ করে দিই, হায়েস্ট পয়েন্টের আগে যদি আমি রিলিজ করে দিই তাহলে বলটা
ওভার পিচ হবে অথবা ফুল টাচ হবে। তো যে কারণে আফটার রিলিজ পয়েন্ট, আফটার হাইস্ট পয়েন্ট, রিলিজটা হবে জাস্ট আফটার হাইস্ট পয়েন্ট। এরপরে আসছি আমরা ফলো থ্রুতে। এর আগে একটা কথা বলে নিই, যখন আমরা রিলিজ করব মাথায় রাখতে লাগবে আমরা যে বলের যে ব্যাক ব্রাশটা করব, এখানে 2 আঙুল যেটা আমরা ধরছি, 2টা আঙুলে বোথ ফিঙ্গারেই আমরা ইকুয়াল প্রেশার দিব। একটা ফিঙ্গারে একটু বেশি, একটা ফিঙ্গারে একটু কম প্রেশার তা না, এটা বোথ ফিঙ্গারই সমান প্রেশার দিতে হবে। তাহলে আমার বল কন্ট্রোলে থাকবে এবং আমি যেটাকে টার্গেট করছি সেই টার্গেটে বলটা পৌঁছাবে। এরপরে ফলো থ্রুটা আসলে আমি যে মোমেন্টামটা ক্রিয়েট করে আসছি সেই মোমেন্টামটাকে, সেই ফোর্সটাকে অ্যাবজর্ব করার জন্য আমি কিছু দূর সামনে যাব এবং যাওয়ার পরে আমার অটোমেটিক আমার যে মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে ওটা অ্যাবজর্ব করতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমার যে বলিং আর্ম যেটা, সেটা সামনে যে এই সাইডে অথবা শরীরের মাঝখানে ফিনিশ হবে এবং নন বোলিং আর্ম সামনে উপরে চলে যাবে। এই তো বন্ধুরা, এখন আমরা দেখব যে এটা কীভাবে করে, কী ওয়েতে করে। ওকে, তো সবাই তোমরা জানলা, তো আমরা সবাই বলটা নিয়ে আমরা খেয়াল করে দেখি আগে গ্রিপটা কীভাবে ধরতে হয়। বলা হয়েছিল 2 আঙ্গুলে একদমই এটার সঙ্গে লেগে থাকবে এবং এটার থামের যে এই জয়েন্টটা আছে এটা থাকবে হচ্ছে আমার এই 2 সিমের মাঝখানে, আর এই ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার 2 সুতার উপরে, বলের যে 2টো সিমের যে 2টো সুতা আছে সিমের উপরে এইভাবে থাকবে। ক্লিয়ার? এখানে সামান্য একটু গ্যাপ থাকবে, এটা একদম জয়েন্ট না। অনেকে এবার বন্ধ করে রাখো, এটা বন্ধ করে রাখা যাবে না। বন্ধ করে রাখলে যেটা হবে, যেটা সুইংটা মিস হয়ে যাবে, সুইংটা হবে না। এটাকে আমরা একটু আবার এভাবেও না, জাস্ট সামান্য একটু, যেন আমার এই সেলাইটা যেন দেখা যায়, এই পরিমাণ গ্যাপ থাকতে হবে 2 ফিঙ্গারের মাঝখানে। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে আমরা এর আগে বললাম যে এখানে একটু 1 আঙ্গুল পরিমাণ একটু গ্যাপ রাখতে হবে। ওকে, যাতে করে আমি বলটাকে রিলিজের সময় বাধাগ্রস্ত না হয়। আমি যদি টাইট করে ধরি তাহলে এটা বাধাগ্রস্ত হবে, আবার যদি আমি হালকা করে ধরি এটা ছুটে যাবে।